আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ড্রাইভারদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। বর্তমানে এই ড্রাইভিং জগৎটা নষ্ট হওয়ার মূলত কারণ দেখতেছি বর্তমান ড্রাইভার জগৎ। ড্রাইভার জগৎটা কিন্তু বর্তমান এমন হয়ে গেছে, যারা সিনিয়র আছে, সিনিয়র ড্রাইভার তাদের কথা না বলি, যারা জুনিয়র ড্রাইভার আছে তাদের উদ্দেশ্যে বলি। মূলত ড্রাইভিং একটা সহজ বিষয় না কিন্তু। এটা হচ্ছে যারা চৌখোশ, যারা নেশা করে না, তাদের জন্য ড্রাইভিং সহজ। আমার কথাগুলো না একদম গুরুত্ব দিয়ে শুনবেন, যেহেতু আমি গাড়ির ব্যবসা করি। আমার অভিজ্ঞতার আলোকে আমি কিছু কথা বলবো, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। কারণ ড্রাইভার হওয়াটা খুবই সহজ এখন বর্তমান মনে করতেছে অনেক ড্রাইভার। একটু গাড়ি চালাইলে, একটু মাপটা বুঝে গেলে, বডির মাপটা বুঝে গেলে, একটু মোড় ঘুরাইতে পারলে ড্রাইভার হয়ে গেলাম। কিন্তু ড্রাইভার হতে গেলে কিছু গুণ দরকার তাকে একমাত্র একটা কাজেই মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। তাকে হচ্ছে গাড়ির মেইনটেনেন্স সম্পর্কে জানতে হবে। একটা গাড়ি কত স্পিডে গেলে কতটুকু ব্রেক মিস করতে পারে। কারণ আমার গাড়ির কোম্পানি হচ্ছে 1 টন ক্যাপাসিটি দিচ্ছে, আমরা 3 টন তুলতেছি। এই গাড়িটার ব্রেক শু কিন্তু ওইভাবে তৈরি করছে, এর ইঞ্জিন ক্যাপাসিটি কিন্তু এইভাবে তৈরি করছে কোম্পানি। আপনি 3 টন নিচ্ছেন, ভালো কথা, আপনার পোষাচ্ছে না, আপনার মালিকের পোষাচ্ছে না, তেল পোষাচ্ছে না, সেজন্য আপনি 3 টন মাল তুলতেছেন, আলহামদুলিল্লাহ, আমার এটা নিয়ে কোনো কথা নেই। কিন্তু বাংলাদেশের যে রাস্তাঘাট যেরকম অবস্থা আছে, সেই হিসাবে আমাদের গাড়ির স্পিড রাখা উচিত। আমার গাড়ি হচ্ছে 1 টন গাড়ি, আমি 3 টন তুলছি। আমার স্পিড সর্বনিম্ন 40, 50, 80 80 তুলতে পারি না আমি, 40, 50, 60। কারণ এখান থেকে ঢাকা একটা ভাড়া মারবো, ভাড়া হবে 14,000 টাকা। 14,000 টাকার মধ্যে খরচ আছে, ব্রিজ খরচ আছে, তারপর হচ্ছে তেল খরচ আছে, ড্রাইভারের বেতন খরচ আছে, সব মিলে দেখা যায় যে 5, 7 হাজার, 9 হাজার টাকা খরচ হয়ে যায়। খোরাকি আছে, সব মিলে আমি হিসাব করতেছি এতটুকু। অনেক শ্রোতা আছে যারা আসলে বোঝে না, তাদের উদ্দেশ্যে আমি মালিকের পক্ষ থেকে এই ভিডিও তৈরি করতেছি। কেউ যদি আক্রমণ করতে চান, কোনো ড্রাইভার যদি মাইন্ড করেন, তাহলে কিন্তু আমি এই ভিডিওটা আর দ্বিতীয়বার এই ভিডিও আপলোড করবো না। এর আগে অনেক ভিডিও আপলোড করছিলাম যে সচেতন, মানে জনগণের সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে আমি কিন্তু ভিডিও তৈরি করি, কাউকে আক্রমণ করার জন্য কিন্তু ভিডিও তৈরি করি না। আমি বারবার বলতেছি, আমার ভিডিওর উদ্দেশ্য হচ্ছে সচেতন নাগরিক তৈরি করা। আমি শুধু দাড়ি টুপি জুব্বা পরলে হবে না, আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আমাকে আমার মধ্যে আচরণের পরিবর্তন আনতে হবে, আমার তাকওয়া থাকতে হবে, আমার সঙ্গে সুদের সম্পর্ক আছে কিনা সেরকম সব কিছু আছে। একটা সামান্য উজু নিয়ে কথা বলি আমি। উজু কিন্তু ফরজ আছে, সুন্নত আছে, কি কি করতে হবে না করতে হবে সব কিছু মেনটেন করতে হয়। আমি এখন আসি, আমার মূল টপিকে ফিরে যাই। বর্তমানে ড্রাইভারদের আচরণ বা ড্রাইভারের অভিজ্ঞতা কিন্তু খুবই কম। আমি দেখতেছি এখন ড্রাইভার এমন হয়ে যাচ্ছে দিন দিন যে তাদের পারিশ্রমিকের বেশি চেয়ে বসছে। তারা আসলে জানে না যে কতটুকু পরিশ্রম করতে হবে বা কতটুকু আমার অভিজ্ঞতা থাকলে কতটুকু বেতন হবে। আমি মূলত একটা ড্রাইভার নিয়োগ দিয়েছিলাম মাঝে, তার নাম না বলি। ড্রাইভার প্রথমে বেতন ঠিক করছি হচ্ছে 18,000 টাকা। 18,000 টাকা ঠিক করছি, তারপর যে 3,000 টাকা খোরাকি, কত হলো 21,000 টাকা। তাহলে আমাকে 21,000 টাকা যদি আমি ড্রাইভারের বেতন দেই, তারপর হচ্ছে গাড়ির মেনটেনেন্স আছে, সব মিলে আমার 30-40 হাজার টাকা যাবে। তাহলে ওই গাড়ি থেকে আমাকে কত টাকা ইনকাম করতে হবে? অবশ্যই 1 লাখ টাকা ইনকাম করতে হবে, নাহলে ওই মালিক কখনো বাঁচবে না। মালিক যদি শুধু ড্রাইভারকে পোষে, গাড়িকে পোষে, তাহলে এইভাবে মালিক কিন্তু টিকে থাকতে পারবে না। কারণ মালিককেও তো টিকতে হবে, তাই না? শুধু ড্রাইভার জগৎ বাঁচলেই হবে না, মালিককে বাঁচতে হবে। কারণ এখানে মালিক আর হচ্ছে ড্রাইভারের সঙ্গে সম্পর্ক ভালো না হলে, আস্তে আস্তে দেখতেছি যে এখন ড্রাইভাররা মালিক হচ্ছে, দেখা যাচ্ছে 5 টাকার ভাড়া 10 টাকা নিয়ে যাচ্ছে, এখন এখন পোষাচ্ছে তাদের। অনেক মালিক কিন্তু এখন ড্রাইভারদের আচরণের জন্য গাড়ি বিক্রি করে দিচ্ছে। আমার কাছে কত প্রমাণ নেবেন? মূলত কিছু কিছু কারণে দেখা যায় যে তার পোষাচ্ছে না, সে পরিশ্রমী না। এই ড্রাইভার জগৎটা হচ্ছে কঠিন জগৎ।
এই জগতে বেঁচে থাকতে হলে পরিশ্রম করতে হবে, মালিকের বিশ্বস্ততা অর্জন করতে হবে। মালিক যদি আপনাকে বিশ্বাস করে, দেখবেন যে বেতন এমনিতে বাড়ে যাবে। আপনি 1,000 টাকার ভাড়া মেরে এসে 1200 টাকা দাবি করবেন, এটা কিন্তু হয় না। এভাবে কিন্তু আপনি হয়তো বা টাকা পাবেন, কিন্তু দিন দিন আপনার যে কাজের প্রতি অনীহা সৃষ্টি হয়ে যাবে। কিন্তু আপনার পারিশ্রমিক, যেমন একটা ভাড়া মারলাম 10,000 টাকা, তেল খরচ গেল 3,000 টাকা, টোল গেল 1200 টাকা, 5,000 টাকা টিকলো। এখন ড্রাইভার যদি এখানে দাবি করে বসে 2,500 টাকা, তাহলে ওই মালিক টিকবে? এখানে টায়ার খরচ আছে, এখানে আনুষঙ্গিক খরচ আছে, তারপরে হচ্ছে ট্যাক্স, টোকেন, ফিটনেস, কত যন্ত্রণা আছে। সব মিলে দেখা যায় যে মালিক কিন্তু টেকে না। এভাবে অনেক মালিক, আমার সামনে দেখা অনেক মালিক আস্তে আস্তে করে গাড়ির ব্যবসা বন্ধ করে দিচ্ছে। কেন? এই গাড়ির মালিকরা এখন পিছনে হটতেছে কিছু কিছু ড্রাইভারের আচরণে। আমি অনেক ড্রাইভার চেঞ্জ করছি, অনেকে জানেন। ড্রাইভার চেঞ্জ করার একটাই কারণ, দেখা যায় যে কিছুদিন থাকলে দাবি করে বসে, তার বেতনের চেয়ে বেশি দাবি করে। এই যে মাঝে যে ড্রাইভার নিয়োগ দিলাম, এক সিনিয়র ড্রাইভার, একটা একটা ভাড়া মারছে, একটা কারণ বাজারে একটা মাল নিয়ে গেছে। মালটা নিয়ে যেয়ে মোড় ঘোরার সময় দেখা গেছে যে ইয়ের মধ্যে লাগিয়ে দিছে, কি জানি বলে, একটা গাড়ির মধ্যে লাগিয়ে দিছে। সামান্য একটা মোড় ঘুরাতে লাগিয়ে দিল। এর দায়ভারও কি মালিক নেবে বলেন? উনি একটা অ্যাক্সিডেন্ট করলো, ওনার হচ্ছে সচেতনতার অভাবে। এর দায়ভারও কি ড্রাইভার নেবে? আমার একটা গাড়ি, গাড়িটা তো এমনি এমনি আসে নাই। গাড়িটার ভিতরে যেমন ড্রাইভারের পরিশ্রম আছে, একজন মালিকের মানে ঘামের টাকা আছে। মালিকের যে টেনশন, একটা গাড়ি যখন রাস্তায় চলে তখন অবশ্যই টেনশন থাকে গাড়িকে নিয়ে। দেখা যায় যে অনেক টেনশনে থাকতে হয় তাকে। দ্বিতীয় কথা হচ্ছে, এই ড্রাইভার যদি তেল চুরি করে, দেখা যায় যে তার পোষাচ্ছে না, সে নাকি তেল চুরি করছে। তেল না চুরি করলে পোষায়? বর্তমানে অনেকে কথা বলেন যে মালিক পক্ষ ঠগায় দেখে তেল চুরি করি। ভাই, আপনি চুরি করে খেলেন, এটা হচ্ছে আপনি সততার পরিচয় দিলেন না। আপনি পোষাচ্ছে না, ডাইরেক্ট বলে দেবেন যে আমি এই চাকরি করব না। তাই বলে মালিকের ক্ষতি করবেন, মালিকের টায়ার বিক্রি করে খাবেন, মালিকের ইঞ্জিনের 12টা বাজিয়ে দেবেন। এগুলো এইভাবে করলে দেখা যায় যে আস্তে আস্তে করে মালিকের সংখ্যা কমে যাবে। আপনি যে চাকরি করতেছে, আপনিও একদিন দেখবেন যে মালিক যখন হবেন, তখন বুঝতে পারবেন যে এই কষ্টগুলোর কতটুকু। আমার অভিজ্ঞতা, আমার গাড়ি অনেক অ্যাক্সিডেন্ট করছে। আমার প্রথমে এক মামা ছিল, 12টা অ্যাক্সিডেন্ট করছে। তার হচ্ছে ওস্তাদ নাই। ওস্তাদ ঠিক মতো, ওস্তাদের কাছে না শিখলে কিন্তু কাজের মানে দক্ষতা আসে না। ওস্তাদ ছাড়া ড্রাইভারগুলো এখন বেশি বেড়ে গেছে। ওস্তাদ ভালো না হলে শিষ্য ভালো হয় না। ওস্তাদ ভালো হলে অবশ্যই ড্রাইভার ভালো হয়। আর ড্রাইভার জগৎটা নষ্ট করেন না ভাই। আমার রিকোয়েস্ট থাকলো, মেসেজটা দিবেন সবাইকে, যে আপনাদের টাকা প্রয়োজন। বর্তমান বাজার মূল্য হিসাবে আপনি, আগে ছিল 20%, এখন 30% করা হয়েছে। তারপর খোরাকি আলাদা করা হয়েছে। এরপরেও যদি আপনার মালিক পক্ষকে প্রেশার ক্রিয়েট করেন, আপনাদের ভুলের খেসারত মালিককে দিতে হয়, এইভাবে কিন্তু মালিক আর টিকবে না। দেখা যাবে আস্তে আস্তে করে সব ড্রাইভাররা মালিক হয়ে যাচ্ছে। হবে ইনশাল্লাহ, সামনে হবে, বুঝতে পারবে যে এই কষ্টগুলো। আসলে আমার বলার কিছু নাই। বর্তমানে কিন্তু নেশা জন্য ড্রাইভাররা বিখ্যাত হয়ে গেছে, যে ড্রাইভিং জগৎ মানেই নেশা। এই জগৎ থেকে বের হতে হলে আসলে সততার প্রয়োজন আছে। আমার পরিচিত অনেক ড্রাইভার আছে, তাদের সততার অভাবে তারা ভালো ভালো চাকরি হারিয়েছে। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।